আসসালামু আলাইকুম সবাইকে স্বাগত জানাচ্ছি। আজকে আমাদের তৃতীয় ক্লাস, থিওরিটিক্যাল ক্লাস ছিল দুইটা। আজকে থেকে মূলত প্র্যাকটিক্যাল ক্লাস শুরু হবে। শুরুতেই হচ্ছে আমি একটু ইন্ট্রোডিউস করে দিব। আমাদের সাথে আরো নতুন একজন ভাইয়া যুক্ত হয়েছেন। ভাইয়ের নাম হচ্ছে আমির হোসেন ভাই। ভাইয়া আপনি একটু কষ্ট করে আপনার পরিচয়টা দিবেন। আপনাদের এখানে আপনার যারা পরিবার আছে, টিম মেম্বার আছে, সবার সাথে পরিচিত হওয়া প্রয়োজন। যদি আপনার সাথে আমার তেমন কোনো পরিচয় নাই, খুব স্বল্প পরিচয়ে কথা হয়েছে। লেট জয়েন করেছেন বলবো। ভাইয়া শুনতে পাচ্ছেন আমাকে? আমির হোসেন ভাই আপনাকে মেনশন করছি, শুনতে পাচ্ছেন কিনা একটু জানাবেন। আসসালামু আলাইকুম আপু, আমি ক্লিয়ার শুনতে পাচ্ছি। হ্যালো, আমার ভয়েস কি শোনা যাচ্ছে? একটু কি জানাবেন কেউ? ক্লিয়ার শোনা যাচ্ছে, একদম ক্লিয়ার শোনা যাচ্ছে আপু। থ্যাংক ইউ সো মাচ। আচ্ছা ভাইয়া, আপনি তো আজকে নতুন জয়েন করেছেন আমাদের সাথে, সো আপনার পরিচয়টা একটু দিবেন। যদিও আমাদের ওরিয়েন্টেশন ক্লাসে সবার পরিচয় হয়ে গিয়েছে, বাট আপনি একটু লেট জয়েন, সো আপনার পরিচয়টা নিতেই হচ্ছে আর কি। আসসালামু আলাইকুম, আমি আমিন হোসেন। আমার গ্রামের বাড়ি চাঁদপুর সদরে। আমি থাকি হচ্ছে ঢাকা বাসাবোতে, অ্যান্ড এখানে আমি অনলাইন বিজনেস করি। আমি মূলত আমাদের আজকের যে কেএমবি ব্যাচ ডিসেম্বর 24-এর এখানে জয়েন করেছি হচ্ছে ডিজিটাল মার্কেটিং এর যে পার্ট, ফেসবুক মার্কেটিং, এবং যদি আমি আরো নিশে বলি ফেসবুক মার্কেটিং এর মধ্যে যে হচ্ছে ফেসবুক অ্যাড এক্সপার্ট, আমাদের যে জোনাকি খানম আপু রয়েছেন, ওনার থেকে আমি এই অ্যাড এক্সপার্টের টপিকটা সম্পর্কে আরো বেশি ডিপ ডাউন লার্নিং করার জন্য এখানে এসেছি। আশা করি সবার সাথে দারুণ একটি লার্নিং হবে। জাজাকাল্লাহ খায়রান। আসসালামু আলাইকুম। থ্যাংক ইউ সো মাচ ভাইয়া, থ্যাংক ইউ। আচ্ছা, আমরা দেরি না করে এখন হচ্ছে ভাইয়া আপনাকে রিকোয়েস্ট করবো, যেহেতু একটু লেট জয়েন করেছেন, আমাদের প্রিভিয়াস দুটা ক্লাস ছিল, সেই দুটা ক্লাসের রেকর্ডিং আমি দিয়ে দিচ্ছি, আপনাকে করে নিবেন। যদি কোনো প্রবলেম ফেস করেন, প্লিজ আপনি আমাকে জাস্ট ইনবক্সে একটা মেসেজ দিবেন, আমি সময় করে আপনার সাথে ওয়ান টু ওয়ান সাপোর্ট দিব ইনশাআল্লাহ। আর আজকে থেকে আজকের টপিক গুলো যদিও এতটা দেরি হয়নি, আমরা সবাই বর্তমানে সোশ্যাল মিডিয়ার সাথে কানেক্টেড এবং সোশ্যাল মিডিয়া মার্কেটিংটা কি অনেকটাই বুঝি। সো সেই ধারাবাহিকতা থেকে আজকে আমরা হচ্ছে বিজনেস পেজ কি শিখেছিলাম এবং বিজনেস পেজ ক্রিয়েট করাটা আজকে প্র্যাকটিক্যালি দেখবো। কালকে থিওরিটিক্যাল ক্লাস ছিল, আজকে হচ্ছে অলরেডি আমার কাছে একজনের ডাটা সাবমিট করেছে, আমাদের মুমিন ভাই, ওনার একটা ট্রেলার্স এর বিজনেস আছে। সো এটাকে লোকালি উনি হচ্ছে একটা সোশ্যাল মিডিয়া প্রেজেন্স দিতে চান। সো ইন থেকে আমি ওনার এটা ক্রিয়েট করে দেখাবো আপনাদেরকে। সো আমি হচ্ছে স্ক্রিনটা শেয়ার করছি এবং আমার প্র্যাকটিক্যাল ক্লাসে চলে যাচ্ছি। আবার বলছি আমির ভাই, যদি আপনার কোনো প্রবলেম হয়, প্লিজ ভাই আপনি ক্লাস রেকর্ড দেখে আমাকে অবশ্যই নক দিবেন, ঠিক আছে? জি ঠিক আছে আপু, অনেক ধন্যবাদ। প্লিজ কন্টিনিউ। থ্যাংক ইউ সো মাচ ভাই। ওকে, স্ক্রিন দেখা যাচ্ছে কিনা একটু জানিয়ে আমি তাহলে শুরু করে দিচ্ছি। ওকে, একটা পেজ ক্রিয়েট করার জন্য মূলত হচ্ছে আমাদের খুব বেশি আহামরি কিছু করতে হয় না, বাট সেখানে কিছু টেকনিক্যাল সেটআপ থাকে যেটা আমরা যারা সোশ্যাল মিডিয়া মার্কেটিং বা ডিজিটাল মার্কেটিং নিয়ে কাজ করি তারা জানি, আর বাকিটা হচ্ছে আমরা জানি না। পেজ ক্রিয়েট সবাই করতে পারি, বাট টেকনিক্যাল সেটআপ গুলো অনেকেই জানি না, যেটা করা প্রয়োজন রয়েছে বা করাটা গুরুত্বপূর্ণ। সো ওই থেকে আমরা জাস্ট আমাদের একটা পেজ বলে নেই। একটা পেজ কিন্তু নরমালি একটা প্রোফাইলের এগেনস্টে ক্রিয়েট করতে হয়, পেজ কখনো সরাসরি ক্রিয়েট করা যায় না। সো একটা প্রোফাইলের এগেনস্টে আপনি পেজ ক্রিয়েট করবেন, সেই পেজটাকে আপনি চাইলে আনলিমিটেড ব্যক্তিদের সাথে কানেক্টেড রাখতে পারবেন এজ এ অ্যাডমিন অথবা মডারেটর অথবা হচ্ছে এডিটর, যাই রাখেন না কেন এটার কোনো লিমিট নাই। আর একটা আইডির এগেনস্টে কয়টা পেজ খুলতে পারবেন এটারও কিন্তু এখন পর্যন্ত তেমন কোনো লিমিটেশন নেই। আপনার যতগুলো প্রয়োজন আপনি ক্রিয়েট করতে পারবেন। তবে হ্যাঁ, আমরা আগামী ক্লাসে যা দেখবো যে একটা বিজনেস পোর্টফোলিও, একটা বিজনেস ম্যানেজারের এগেনস্টে একটা অ্যাড অ্যাকাউন্ট করা যায়। সো এগুলো নিয়েও কথা বলবো। আজকে এটা বললে আপনারা কিছুই বুঝবেন না, তবে পরবর্তী ক্লাসগুলোতে অবশ্যই ক্লিয়ার করা হবে। আমি হচ্ছে একটু বলে নিব যে আমাদের আগামী ক্লাসটা হবে মূলত মেটা বিজনেস সুইট অথবা বিজনেস ম্যানেজার বা বিজনেস অ্যাকাউন্ট, যা নামে চিনেন না কেন, ইনশাল্লাহ ওটার ইন ডেপথ একদম হচ্ছে পরিচিতি থাকবে, কিভাবে কি কাজ করে সবকিছু দেখাবো। তবে আজকে হচ্ছে প্র্যাকটিক্যাল ফেসবুক পেজ সেটআপটাই দেখাচ্ছি অনলি। ওকে, সো আমার কাছে হচ্ছে যে ভাইয়া ডিটেলস গুলো দিয়েছেন, আমি এখানে রেখেছি। যেমন পেজের নাম হচ্ছে, ভাইয়া নামটা ঠিক আছে কিনা মুমিন ভাই আপনি একটু খেয়াল করে দেখবেন, কারণ নাম কিন্তু একবার ভুল হলে 60 দিনের আগে পরিবর্তন করা পসিবল না। সো পেজ ক্রিয়েট করার জন্য আপনারা যেটা করবেন, এরকম ভাবে আপনার যে প্রোফাইল আছে জাস্ট প্রোফাইলের ড্যাশবোর্ডে চলে আসবেন। এটা মোবাইল থেকে করা না করার থেকে কম্পিউটার থেকে করাটা ম্যান্ডেটরি। মোবাইল থেকে হয়তো নামটা ক্রিয়েট করে ফেলতে পারবেন, বাট বাকিটা করতে গিয়ে অনেক ঝামেলা হবে। সো দেখেন এখানে পেজ নামে একটা অপশন আছে, আপনারা কি দেখতে পাচ্ছেন সেটা? একদম ক্লিয়ার। থ্যাংক ইউ। জি আপু, দেখতে পাচ্ছি ক্লিয়ার। আচ্ছা, সো এটা হচ্ছে জাস্ট আপনার এখান থেকে আমরা পেজে ক্লিক করে দিব। আপু স্ক্রিন রেকর্ড হচ্ছে?
হ্যাঁ হ্যাঁ রেকর্ড হচ্ছে আপু। আচ্ছা আপনারা যে রেকর্ড গুলো দেখছেন কোনো প্রবলেম ফেস করছেন কি? যদি হয় আমাকে কিন্তু একটু জানান প্লিজ, হয়তো এডিট করে দেওয়া লাগবে আর কি। আচ্ছা জাস্ট কি করেছি দেখেন, আমি আবারও যাচ্ছি, পেজে ক্লিক করলাম, করার পরে একটা অপশন আসছে, নামটা একটু দেখাবো। হ্যাঁ আমি নামটা দেখাবো ভাইয়া অবশ্যই। আচ্ছা দেখেন এই যে এই ইন্টারফেসটা আসছে, আসার পরে এখানে ক্রিয়েট নিউ প্রোফাইল অর পেজ লেখা আছে, এটাতে ক্লিক করবেন। দুটো অপশন আসবে, একটা হচ্ছে পার্সোনাল প্রোফাইল আর একটা হচ্ছে পাবলিক পেজ। সো আমরা অবশ্যই এখানে পার্সোনাল প্রোফাইল ক্রিয়েট করব না, আমরা হচ্ছে পাবলিক একটা পেজ ক্রিয়েট করব। করার পরে জাস্ট গেট স্টার্টেড এ ক্লিক করবেন। এখন আসি ভাইয়া আমি একটু যাচ্ছি ডক্স ফাইলটাতে, এই যে আপনি যে তথ্যগুলো দিয়েছেন এখানেই আছে, আপনি একটু চেক করে দেখেন। জি আপু, নামটা একটু দেখবেন, নামটা একটু ভুল আছে। হ্যাঁ বলেন কি ভুল আছে। আমি ওই যে আপনার হোয়াটসঅ্যাপে পাঠাইছি আপু। ওকে ওকে জাস্ট আ মিনিট, জাস্ট নামটাই তো ভুল নাকি মেল অ্যাড্রেসও? জি, না না, শুধু নামটা। ওকে আচ্ছা আমি নামটা এখানে লিখে দিলাম। আচ্ছা এখন দেখেন আমরা কোথায় আসছি, আমাদের নামের সেকশনটাতে চলে আসছি। হ্যাঁ ওকে জাস্ট মিনিট। ওকে ওকে আচ্ছা নামটাকে আমরা জাস্ট কি করব, কপি পেস্ট করে দিলাম। এখন এটার ক্যাটাগরি হচ্ছে কি ভাইয়া আপনার টেইলরস দিয়ে কি কোনো ক্যাটাগরি আছে একটু দেখতে হবে। আচ্ছা টেইলর আছে, দেখছেন মানে বর্তমান সময়ে অনলাইনে নাই এমন কিছু নাই। ওয়াও আমি নিজেও জানতাম না, ভেবে মানে অবাক হয়ে গেলাম যে এটা টেইলরস দিয়ে কিছু আছে। আচ্ছা এখন একটু আপনাদের সাথে আমি চ্যাট জিপিটিতে যাই, চ্যাট জিপিটির কাছ থেকে কিছু তথ্য নিয়ে আসার চেষ্টা করি। আচ্ছা চ্যাটজিপিটি ব্যবহার করা আই হোপ এখানে মোটামুটি অনেকেই জানেন, আর না জানলেও অসুবিধা নাই, আমরা ইনশাল্লাহ দেখবো কোনো একটা ক্লাসে শুধুমাত্র চ্যাটজিপিটি নিয়ে কথা বলবো ইনশাল্লাহ। হ্যাঁ আচ্ছা এখানে হচ্ছে আমি জাস্ট বললাম giving simple line for it for bio, দেখি আমাকে কি দেয় আমার বন্ধু। আচ্ছা যা দিয়েছে আমরা হচ্ছে জাস্ট রিকোয়ারমেন্ট ফিল আপ করবো সেই জন্য নিচ্ছি। এটা বিজনেসটা যার উনি খুব ভালো বুঝবেন যে এটার সাথে কি যেতে পারে বা কি দিলে ভালো হয়। আচ্ছা এটা বাংলাটা কিভাবে, আমি একটু বাংলাটাকে করে দেখি, কারণ যেহেতু এটা আমাদের লোকাল বাংলাতে দেওয়াটাই বেটার। প্রতিটি অনুষ্ঠানের জন্য কাস্টম ডিজাইন বিশেষজ্ঞ সেবা এবং নির্ভর কার্য। আচ্ছা শব্দগুলো একটু হয়ে গেছে ভাই, আপাতত ইংলিশেই রাখলাম, আপনি বাংলায় ভেবে চিনতে কানেকশন করে নিন, বুঝছেন মুমিন ভাই? জি জি জি, ওকে আচ্ছা। ঠিক আছে আমি এটা এভাবেই রাখলাম। হ্যাঁ নামটা না রাখি, জাস্ট হচ্ছে পারফেক্ট ডিজাইনিং এর ব্যাপারটা বুঝে। ওকে আচ্ছা তার মানে হচ্ছে আমরা এখানে নাম দিলাম, ক্যাটাগরি সিলেক্ট করলাম, একটু মিলায় দেখবেন যে কি কি প্রয়োজন হয়। বায়োটা দিলাম, ক্রিয়েট পেজে ক্লিক করবেন, এখন আরো কিছু অপশন চলে আসবে, টাইম নিচ্ছে। আচ্ছা এখন হচ্ছে এখানে আমাদের যদিও এখন পর্যন্ত ওয়েবসাইট নাই, বাট আমরা হচ্ছে একটু এখানে সব ফিল আপ করার জন্য দিয়ে রাখবো ওয়েবসাইট। জাস্ট হচ্ছে ইন ফিউচার এটার নামে আমরা ওয়েবসাইট নিলে করে ফেলতে পারবো। এটা কি করবো, www ডট ধরেন এটা .com, এটার জন্য এটা ভেরিফাই চাইবে না, সো অডিট হওয়ার কিছু নাই, আমরা যে কোনো একটা দিয়ে রাখলেই হলো। তবে তবে হচ্ছে আপনার অবশ্যই বিজনেসের নামে দিতে হবে, আর না হয় আবার এটা দেখা যাবে ফেক হয়ে যাবে। আচ্ছা নাম্বার, এখানে অবশ্যই কান্ট্রি কোডটা সিলেক্ট করবেন, করার পরে জিরোটা দিলেও চলে না দিলেও চলে, অসুবিধা নাই কারণ কান্ট্রি কোডেই চলে আসছে। এরপর হচ্ছে মেইল অ্যাড্রেস। আপু মেইল অ্যাড্রেসটা চেঞ্জ হবে, ওই যে আমি আপনার হোয়াটসঅ্যাপে দিছি আপু। আচ্ছা মেইল অ্যাড্রেসও চেঞ্জ হবে না, ওকে একটা মিনিট। আচ্ছা মেইল অ্যাড্রেস ওকে। এখন দেখেন এখানে হচ্ছে আমাদের অ্যাড্রেসটা বসাইতে হবে। ভাই অ্যাড্রেসটা দিয়েছেন মনে হয় না। না, অ্যাড্রেসটা দিইনি। আচ্ছা একদম স্পেসিফিক অ্যাড্রেস দেন, কারণ যেহেতু এটা একটা লোকাল বিজনেস। হ্যাঁ টেলর্স কিন্তু সাধারণত খুব বেশি দূর দূরান্ত থেকে হয় না, আপনি এটা চেঞ্জ করে নিতে পারবেন, আমি আপাতত বসাই। বলেন মৌখিক বলেন, আমি বসাই দিচ্ছি। জি আপু, এই সুনামগঞ্জ সদরে দিয়ে দেন, পরবর্তীতে আমি ওটা ইয়ে করে নেব। আচ্ছা সুনামগঞ্জ বক পয়েন্ট সুনামগঞ্জ সদর দিয়ে দেন। কি বক পয়েন্ট সুনামগঞ্জ সদর। বিওসি কে নাকি বিও? হ্যাঁ দেন, হ্যাঁ দেন। বক পয়েন্ট সুনামগঞ্জ সদর। সুনামগঞ্জ আচ্ছা জিপ কোড কত জানা আছে? 3000। ওকে আচ্ছা আমরা হচ্ছে প্রতিটা জিনিস কিন্তু খুব সুন্দরভাবে দিব, কারণ এটার উপর ডিপেন্ড করে কিন্তু আমাদের পেজটা সার্চ র্যাঙ্কিং এর একটা ব্যাপার থাকবে। প্রতিটা ছোট ছোট টপিক হলেও এটা কিন্তু ম্যান্ডেটরি। এখন দেখেন এখানে হচ্ছে আপনার বলতেছে যে আপনি কত ঘন্টা অ্যাভেলেবেল থাকবেন, সিলেক্টেড কোনো অফিস আওয়ার থাকে কিনা, যেহেতু অনলাইন এখানে অর্ডার দিবে মানে প্রায়, সো এখানে আমরা কোনো স্পেসিফিক আওয়ার না দিয়ে অলওয়েজ ওপেন দিয়ে দিলাম। দেওয়ার পরে এখন চাচ্ছে প্রোফাইল পিকচার, যেটা হচ্ছে আমাদের লোগো, রাইট? সো আমি হচ্ছে লোগোটা নিয়ে নিচ্ছি।
লোগোটার মধ্যে নামটা একটু দিয়ে দিব, কারণ হচ্ছে এটা এসইও একটা ব্যাপার আছে। আমরা ইমেজ এসইও কিভাবে করতে হয় এটাও দেখবো আমরা একটা ক্লাসে। আচ্ছা, অন্য ক্লাসে দেখার দরকার না, আমি এখানে একটু বেসিক দেখাচ্ছি। দেখেন, নামটা চেঞ্জ করার পরে প্রপার্টিজে চলে আসবেন, আসার পরে টাইটেলস হচ্ছে নামটা দিবেন, রেটিং দিবেন 5 স্টার, এখানে দিবেন এটা হচ্ছে টেইলর। আচ্ছা, তারপর হচ্ছে এখানে এটার সাথে যায় হচ্ছে ক্লদিং, ক্লথ, তারপর আর কি কি যায় এটা একটু রিসার্চ করে নেন। আপাতত আমি একটা বেসিক দিয়ে দিচ্ছি। আচ্ছা, তারপর অথর নামে হচ্ছে, সরি এটা হচ্ছে আপনার জাস্ট এখানে অথর বা কপিরাইটার নামটা হচ্ছে জাস্ট যেটা বিজনেস নাম থাকবে সেটাই দিবেন, এর বেশি কিছু দেওয়ার দরকার নেই। হ্যাঁ, এটা আরো ইন ডেপথ আপনারা দেখেন, যদি প্রশ্ন থাকে নেক্সট ক্লাসে অবশ্যই আমরা অ্যানসারিং করব। আবার দিচ্ছি ওকে। দেখছেন, একবার দেওয়াতে কিন্তু নেয়নি, আবার দিতে হচ্ছে। সো এটা আগে হচ্ছে ভালো করে খেয়াল করতে হবে যে হয়েছে কিনা। কিভাবে চেক করবেন দেখেন, আমি দেখাচ্ছি। ধর আমরা যে ইমেজটা এসইও করলাম এটার উপর জাস্ট মাউসের কার্সারটা রেখে দিলাম, দেওয়ার পরে এখন পর্যন্ত জাস্ট ফাইলের নাম আসছে আর ডাইমেনশন আসছে, তার মানে কি এটা এখন পর্যন্ত প্রপারলি এসইও হয়নি। এই যে এখনো হয়নি, দেখছেন। আবার দিয়ে গেলাম অ্যাপ্লাই নাও, ওকে, একটু রিফ্রেশ করেন। আচ্ছা, কোথায় লোগো হারিয়ে গেছে? আচ্ছা, এই যে এখানে, এখন ওভার করে দেখেন, এই যে এখন কিন্তু রেটিং দেখাচ্ছে, তারপর টাইটেল দেখাচ্ছে, সবকিছুই। তার মানে এটা আপনার এসইও হয়ে গেছে অফলাইন। এটা মোটামুটি ভাবে ভালো একটা কার্যকর অবস্থায় হবে আর কি। তারপর হচ্ছে কভার ফটো, ভাই আমাকে কভার ফটো প্রোভাইড করেননি, সো আপনার বর্তমান যে ভিজিটিং কার্ডটা আছে আমি সেটাকে কভার ফটো আকারে ব্যবহার করছি। আপনি এটা অবশ্যই ভালো করে একটা কভার ফটো করে নেবেন, ঠিক জি আছে? ওকে, দেন হচ্ছে নেক্সটে চলে যাব। ওকে, এবার বলছে যে হোয়াটসঅ্যাপ নাম্বার, এটা থেকে হোয়াটসঅ্যাপ খোলা আছে ভাই, যে নাম্বারটা দিয়েছেন? আছে ওইটাতে। কোড যাবে কিন্তু একটা, হ্যাঁ। কোড তো আপু, তাহলে ওই যে আমার আচ্ছা, নাম্বারটা দিয়ে দেন। এখন না না, এটা পরে সেট আপ করেন, আমি দেখাই দিব না, এটা হচ্ছে পরে আমরা স্কিপ করলাম এখন। ওকে, ওকে ওকে, ঠিক আছে। পেজ হচ্ছে মূলত কমপ্লিট, তার মানে বলতে পারি এটা হচ্ছে 5 মিনিটের একটা কাজ। এখন এই 5 মিনিটের কাজের জন্য আমি কে কত পেমেন্ট করে বা চার্জ করে আমি জানি না, আমি 5,000 টাকা চার্জ করি। আর এটা রিজন আছে, এখন এটাতেই যে হয়ে গেল তা না, আরো অনেক কাজ আছে এখানে, যেটা হচ্ছে এখন আমরা আস্তে আস্তে করব। ক্রিয়েটটা খুব স্মুথলি করা যায়, বাট কাজগুলো হচ্ছে মেইন। আচ্ছা, সেটিংস এ চলে আসবেন, আসার পরে এখানে যে প্রথম সার্চ বার না, দ্বিতীয় একটা সার্চ বার আছে, দেখেন এই যে এটা না, দ্বিতীয় সার্চ বারে জাস্ট লিখবেন পেজ সেটআপ, লেখার পরে ক্লিক করবেন। করার পরে আবার কিছু ধাপ আছে, এখানে দেখবেন পেজ নেম, পেজ অ্যাক্সেস, পেমেন্ট, পেজ সেটআপ, সরি স্ট্যাটাস, সবকিছু আছে। সো আমরা পেজ নেমে ক্লিক করব। করার পরে দেখেন পেজের নাম দেয়া আছে। এখন এখানে এই যে কালকে যেটা ক্লাসে দেখিয়েছিলাম যে ইউজার নেম সেটআপটাই হচ্ছে মেইন। সো ইউজার নেমটা এখানে সেটআপ নাই, আমি হচ্ছে নিয়ে আসছি। এখানে বড় হাতের কোনো কিছুই দেওয়া যাবে না, আমরা ছোট হাতের ইউজ করব সব লেটার্স। ওকে, একদম নাম যেটা আছে সেম ভাবেই দিব। দেখেন, ওনার এই নামে এখন পর্যন্ত কোনো টেইলার্স ক্রিয়েট করা হয়নি, যার জন্য কিন্তু ইউজার নেম এটা উনি পেয়েছে। সো আমরা নামটা দিয়ে দিলাম। এটা নাম করার সময় আপনি যে আইডির এগেইনস্টে করেছেন পেজটা, সেই আইডির পাসওয়ার্ডটা কিন্তু চাইবে, একটু মনে রাখবেন। আবার পাসওয়ার্ড দিতে গিয়ে দেখেন অন্য কোনো কিছু দিয়েন না, ভুলভাল হইলে পরে ভাববেন যে হচ্ছে না। সরি। আচ্ছা, এখন আবার একটু আমরা যাই, গিয়ে দেখি যে আমাদের পেজের ইউজার নেমটা সেট আপ হয়েছে কিনা। দেখেন, এই যে আমাদের কিন্তু এখন এই নামে ফেসবুকের কাছে একটা আইডেন্টিটি বা আমাদের একটা দোকান তৈরি হয়ে গেল। ওকে, এখন ক্রিয়েট করার পরে এখানে কিছু নোটিফিকেশন শো করছে, দেখেন। এটি কিন্তু ফেসবুক আগে দিত না, জাস্ট রিসেন্ট আপডেটের কারণে দেখাচ্ছে। এটা আগে দেখাইতো না, জাস্ট বলতেছে ইনভাইট ফ্রেন্ডস টু ফলো 1 মিনিট। মানে আপনি হচ্ছে জাস্ট কিছু ফ্রেন্ডকে ইনভাইট করতে বলতেছে যেন আপনার পেজে কি লাইক ফলোয়ার দেয়। তারপর রান পেজ লাইক এড 3 মিনিট, আপনার পেজটাকে লাইক ক্যাম্পেইন করতে বলতেছে অ্যাডভার্টাইজিং করে 2-3 মিনিটের মধ্যে। এটা করার কোনো দরকার নাই। শেয়ার ইউর ফার্স্ট রিল, হ্যাঁ আপনি রিলস দিতে পারেন। এখন 2 মিনিট বলতে ওরা কি বোঝাচ্ছে এটা একটু আরেকটু স্টাডি করে দেখতে হবে, এটা ছিলই না। সো দেখার কিছু নাই, আপনি এখান থেকে জাস্ট পোস্ট করে যাবেন, রেগুলারিটি মেনটেন করবেন, তাদের এগুলো অটোমেটিক্যালি দেখবেন যে আপনার ক্যাটাগরি ফিল আপ হয়ে যাচ্ছে। আচ্ছা, এখানে আমরা ওয়ার্ড দিয়ে যে এটা ছিল এটা ডিলিট করে দিই। হ্যাঁ, ওকে। আচ্ছা, এখন আসি, দেখেন আমাদের
অ্যাবাউট সেকশন হচ্ছে ফিল আপ করতে হবে। সো আমাদের অ্যাবাউট যদিও লেখা নাই, রিকমেন্ডেশন করে দেখো, আমি আপাতত এটাই নিচ্ছি। সো এখান থেকে দেখেন কিছু সোশ্যাল লিংক অ্যাড করতে বলতেছে, এটা বাদ দেন, আগে হচ্ছে আমরা বেসিক ইনফরমেশন গুলো একটু বসায় নিই। প্রাইস এখানে হচ্ছে অলওয়েজ মডারেট যে প্রাইসটা আছে এটা দিয়ে রাখবেন, দিয়ে হচ্ছে সেভ দিয়ে দিবেন। এরপর হচ্ছে আপনার সার্ভিস, এটা হচ্ছে আপনার অনলাইন বুকিং নেবেন, যেহেতু আপনার এটা একটা মানে কি বলে এটাকে টেলার্স এর কাজ করবেন, অনলাইন বুকিং নিতেই পারেন, ডেলিভারিও দিতে পারেন, এই দুটো অপশন রাখবেন, বেশি কিছু রাখার দরকার নাই। এরপর হচ্ছে অ্যাড ল্যাঙ্গুয়েজ, ল্যাঙ্গুয়েজ অ্যাড করে দিবেন, বাঙালি ইংলিশ দুইটাই। এটাতে আসলে বলতে পারেন যে লোকাল যেহেতু কোনো কার্যকারিতা নাই, বাট আমরা হচ্ছে ফেসবুকের অনুযায়ী প্রতিটা ধাপ মেনটেন করব এবং ফলো করে চলবো। সোশ্যাল মিডিয়ার লিংক যদি বলি, এখানে হচ্ছে ওয়েবসাইট দেওয়া আছে, আরো আমরা যখন ইনস্টাগ্রাম ক্রিয়েট করব এই নামে, এগুলো পরে অ্যাড করবো আস্তে আস্তে। আমাদের ইনস্টাগ্রাম ক্রিয়েট থাকবে, লিঙ্কডইন ক্রিয়েট থাকবে, তারপর হচ্ছে ধরেন আপনার ইউটিউব ক্রিয়েট থাকবে। সো যেই ওয়েবসাইট, যেই সোশ্যাল সাইট গুলো ক্রিয়েট থাকবে সবগুলো আমরা এখানে দিয়ে দিব। সো এখন আপাতত দেখেন আমরা বলতে পারি যে আমাদের ওয়েবসাইটটা মোটামুটি ভাবে একদম। আচ্ছা, এখানে সার্ভিস এরিয়াটা দিয়ে দিবে ভাইয়া, এটা হচ্ছে যেহেতু আপনার পুরো সুনামগঞ্জ দিতে পারি, রাইট? জি জি জি। সুনামগঞ্জ সিলেট, কারণ একটা লোকেশনে টেলার্স এর বিজনেস তো আর সারা বাংলাদেশ হয় না, সো আমরা অ্যাড্রেসটাও দিতাম। আচ্ছা, এখন হচ্ছে একটু নিচের দিকে আসি, যে অ্যাবাউট, এখানে গিয়ে অ্যাবাউট আমরা, কারণ অ্যাবাউটটা সাথে সাথে ক্রিয়েট না করলে অনেক সময় দেখা যায় অ্যাবাউটটা দিতে দেয় না। সো অ্যাবাউটটা আমরা ক্রিয়েট করে দিলাম, এখান থেকে নামটা নিয়ে নিব। আপনারা হ্যাশট্যাগ ইউজ করবেন অলওয়েজ, নিজেদের বিজনেসের যে নাম থাকবে সেই নাম অনুযায়ী হ্যাশট্যাগ ইউজ করলে তাড়াতাড়ি র্যাঙ্কে আসবে, মানে হ্যাশট্যাগ গুলো একসময় আপনার একটা কিওয়ার্ডে পরিণত হবে। ওকে, তারপর হচ্ছে এটা ক্লদিং দিলাম, আর কি কি চাই এটা রিসার্চ করে দিয়ে দিতে হবে। তো আমরা হচ্ছে আপাতত এটা দিয়ে সেভ দিলাম, মানে এক কথায় হচ্ছে আমরা পুরো এটা কভার করবো। এখানে ফেভারিট কোয়েশ্চন যদি থাকে, কোটেশন যদি থাকে দিতে পারেন, এটা নিয়ে কোনো ম্যান্ডেটরি নাই। নিকনেম, আপনার এটার যদি কোনো নিকনেম দিতে চান, যে এই টেইলার্স, যদি সংক্ষিপ্ত চিনার জন্য আরো কিছু চান দিতে পারেন, বাট আমি বলবো যে এখানে কিছুই দিবেন না, অলরেডি পেজটার নাম কিন্তু অনেক বড়। এখানে কি শুধু মেয়েদের কাজ করা হয় নাকি ছেলেদেরও, মুমিন ভাই? শুধু শুধু মেয়েদের। আচ্ছা, এটা তাহলে দিয়ে দেন, অনলি ফিমেল, অনলি ফিমেল, ফিমেল কি জি আপু। আচ্ছা, অনলি ফিমেল দিয়ে বুঝাইলাম আর কি, হ্যাঁ, যে শুধু মেয়েদের কাজ করা হয়। ও আচ্ছা, এটা হচ্ছে ব্র্যাকেট নিবে না, এমনিতেই ব্র্যাকেট দিয়ে দিতে হবে। আচ্ছা, এই যে দেখেন আমি যখন নিকনেম সেট আপ করলাম, এই যে এখানে কিন্তু বুঝিয়ে দিচ্ছে যে অনলি ফিমেলের টেইলার সেটা আছে। তো এখন যদি দেখি, দেখেন মোটামুটি ভাবে আমাদের পেজে যা যা, এখানে সোশ্যাল লিংক ব্যতীত এখানে বলতেছে যে বার্থডে আর ফাউন্ডিং ডেট, এখানে আপনি চাইলে এটার ফাউন্ডিং ডেট, ভাই আপনার এটা বিজনেসটা কবে? প্রায় প্রায় 2 বছর আপু। তাহলে আমি 22 সাল বলতে পারি নাকি? জি। মান্থ বলা আছে, জানুয়ারি দিলাম, এক্স্যাক্টলি না দিয়ে সেট আপ করে দিলাম। এই যে দেখছেন, এটা যেহেতু আপনার বিজনেস, বার্থডে হচ্ছে পার্সোনাল পেজ হলে হতো, বাট বিজনেস যেহেতু, এখন এটা এই ফেসবুকের কিন্তু নতুন অনেক কিছু আপডেট আসছে, এখানে অনেকেই দেখবেন, কারণ হচ্ছে এটা আগে ছিল না, আজকে ক্রিয়েট করতে গিয়ে দেখলাম। ফাউন্ডিং ডেটটাও কিন্তু তার মানে হচ্ছে সেলিব্রেশন করতে পারবেন আপনি প্রত্যেক বছর, যখন হচ্ছে জানুয়ারি 1 তারিখ হবে, এটা ও নোটিফিকেশন দিয়ে দিবে। তো এখান থেকে মোটামুটি ভাবে এখন আমি বলতে পারি যে আমার একটা প্রপার পেজ সেট আপ হয়ে গিয়েছে, বাট প্রফেশনাল হয়নি। কেন? লোগোটা খুবই সুন্দর, টেলার্স এর জন্য যা লোগো দেওয়ার দরকার খুবই ভালোভাবে হয়েছে। আপনার এই যে দেখেন, এখানে যে আমরা কাভারটা ইউজ করেছি, এটা না হচ্ছে অপটিমাইজড, না কল টু অ্যাকশন আছে, বাট প্রফেশনাল ভাবে সেট আপ হয়নি, এটা দেওয়ার জন্য দিয়েছি, আপনি সুন্দর করে ক্রিয়েট করবেন। ফেসবুক পেজ সেট আপের কাভারের সাইজটা জেনে নেবেন, ফেসবুক পেজ কভার ফটো সাইজ দেখে লিখবেন, দেখবেন যে ওরা কত দেখাচ্ছে রিকমেন্ডেড। হ্যাঁ, এখান থেকে করে ক্যানভাতে বসাই করতে পারবেন। আচ্ছা, এখন বলেন, এখন পর্যন্ত এই পেজ সেট আপ করা নিয়ে কারো কোনো, হ্যাঁ না আরেকটা আছে, আমি একটু প্রশ্ন পরে নিচ্ছি। আচ্ছা, এখন ধরেন এই যে আপনি ধরেন আমি ক্লায়েন্টের কাজ করলাম, এখন ডেলিভারি দিয়ে আমার এখান থেকে কি করতে হবে, লিভ নিতে হবে, কারণ এটা তো আমার আইডি থেকে করেছি, রাইট? তো আমি হচ্ছে ক্লায়েন্টকে অ্যাক্সেস দিব, কিভাবে দিব দেখেন, জাস্ট হচ্ছে আবার সেটিংসে চলে আসবেন, আপনার পেজে গিয়ে আবার সেকেন্ড সার্চ বারে লিখবেন পেজ অ্যাক্সেস, লেখার পরে এন্টার প্রেস করবেন, দেখেন এই যে এখানে পেজ অ্যাক্সেস নামে একটা অপশন চলে আসছে, আসার পরে আবার পেজ অ্যাক্সেসে ক্লিক করবেন। এখন দেখেন আমার আইডিটা দেখাচ্ছে এখানে, কেন? কারণ আমার আইডি থেকে এটা ক্রিয়েট করা। সো এখান থেকে হচ্ছে অ্যাড নিউতে ক্লিক করবেন, করার পরে মুমিন ভাই আপনার আইডির নাম কি? এমএইচ মুমিন না?
MH মুমিন। এই যে উপরেরটা, রাইট? জি জি। আচ্ছা, এটা যেহেতু আপনার পেজ, আমি হচ্ছে আপনাকে একদম ফুল অ্যাডমিন অ্যাক্সেস দিয়ে দিচ্ছি। আচ্ছা, একটু অ্যাকসেপ্ট করে নিন। আমি হচ্ছে পেজের লিংকটা আপনাকে দিয়ে দিচ্ছি, কারণ শুরুতেই সার্চে আসবে না তো, মাত্র ক্রিয়েট করা। ভাই এটার মধ্যে করে ক্লিক করে আপনি হচ্ছে একটু অ্যাক্সেসটা অ্যাকসেপ্ট করে নিন, তাহলেই হবে। আচ্ছা, এটা কি ফেসবুকে নোটিফিকেশন আসবে আপু? আপনি এই লিংকটাতে ক্লিক করেন, তাহলেই হচ্ছে আপনার ফেসবুক আইডিতে লগইন আছে তো চলে যাবে। যাওয়ার পরে দেখেন আপনার এখানে রিভিউ ইনভাইট নামে একটা অপশন আসবে। রিভিউ ইনভাইট দেখেন, ক্লিক করে। হ্যাঁ, জি আপু আসছে, রিভিউ ইনভাইট, ওইটাতে ক্লিক করবো। এটাতে ক্লিক করেন। হুম। করার পরে নেক্সট। আবার, হ্যাঁ আবার কি দেখাচ্ছে বলেন? নেক্সট। হ্যাঁ, নেক্সটে যান। অ্যাকসেপ্ট। হুম, তারপর হচ্ছে সুইচ করতে বলবে, কারণ একটা পেজ যখন প্রফেশনাল ভাবে ক্রিয়েট করা হয়ে সুইচ যায়। নাও দিব। হ্যাঁ, সুইচ নাও দিলে সুইচ নাওতে চলে যেতে পারবেন, আর আপনার আইডিতে যেতে হলে আইডিতে যেতে পারবেন। ঠিক আছে? আচ্ছা, এখন হচ্ছে ধরেন আমার এটা থেকে রিমুভ নিতে হবে, যদিও আমি এখন রিমুভ নিব না, কারণ এটাকে দেখিয়ে আপনাদের জন্য অনেক কাজ করতে হবে আমাদের। তো রিমুভ যদি নিতে চাই, আবার হচ্ছে পেজ অ্যাক্সেস লিখবো। আমি হচ্ছে এখানে দেখিয়ে দিচ্ছি যাতে ভিডিও রেকর্ডিং দেখে আপনারা রিমুভ নিতে পারেন। তো আবার পেজ অ্যাক্সেস দেখেন কোথায়, এই যে পেজ অ্যাক্সেস নিচের দিকে চলে আসছে, একটু খুঁজে দেখবেন, হতাশ হওয়ার কিছু নাই। আবার পেজ অ্যাক্সেসে ক্লিক করব। আমি যদি এখন এই যে থ্রি ডটে ক্লিক করি, করার পরে রিমুভ অ্যাক্সেস এটাতে ক্লিক করব, করার পরে এই যে পাসওয়ার্ডটা দিতে হবে, আমার যে আইডির এগেইনস্ট এটার অ্যাক্সেস আছে বা ক্রিয়েট করেছি, সেই আইডির পাসওয়ার্ডটা দিলে আমি এখান থেকে কিন্তু রিমুভ হয়ে যাবে। সো আমি এখন রিমুভ নিচ্ছি না। বুঝতে পারছি? ওকে, আচ্ছা। মুমিন ভাইয়ের কাজ হচ্ছে আগামী সপ্তাহের আগে আপনি অবশ্যই আপনার এটার জন্য প্রফেশনাল একটা কভার ফটো তৈরি করবেন। আচ্ছা, আমি আবার হচ্ছে একটু সেটিংসে যাচ্ছি। এখান থেকে আমাদের, আচ্ছা, সেটিংসে করে যাই, আগে হচ্ছে এখানে দেখাই। দেখেন আমাদের এখন একটা কাজ বাকি আছে পেজ সেটআপের, সেটা হচ্ছে কল টু অ্যাকশনটা সেটআপ করা হয়নি। ভিউ এজ মেম্বার হিসেবে দেই যদি, যে আমার এই পেজটা অন্য ক্লায়েন্ট কিভাবে দেখবে, যে মেসেজ, লাইক, সার্চ বার। তো এখান থেকে এভাবে দেখা যাচ্ছে। আমার কিন্তু দরকার, আমাদের এখন কল টু অ্যাকশন বাটন। সবচেয়ে সহজ কমিউনিকেশন হচ্ছে কি হোয়াটসঅ্যাপে। সো আপনার বিজনেসের সাথে যেটা যায় সেটা দিতে পারেন আপনার অনুযায়ী, বাট আমরা চাইলে কিন্তু কল টু অ্যাকশনের জন্য হোয়াটসঅ্যাপটা ইউজ করতে পারি। সো এটা যদি ইউজ করতে চান, জাস্ট হচ্ছে এখান থেকে অ্যাড কল টু অ্যাকশন বাটন, ট্রাই ইট, ক্লিক করার পরে যে দেখেন কি কি দিতে চান, অর্ডার নাও, বুক, সাইন আপ, তারপর হচ্ছে ভিউ শপ, কল নাও, ইমেল, কন্ট্যাক্ট আস, সেন্ড মেসেজ, সেন্ড হোয়াটসঅ্যাপ মেসেজ। তো হোয়াটসঅ্যাপ মেসেজ যদি ক্লিক করি, নেক্সটে দেওয়ার পরে এই যে এখন নাম্বারটা দিয়ে একটা কোড চাইবে, কোডটার সাথে সাথে দেওয়া লাগে আপনার 59 সেকেন্ডের মধ্যে। হ্যাঁ, তো এখন আর আমি দিচ্ছি না, যেহেতু আপনার কাছে এই নাম্বারটা নাই। এটা আপনি সেট আপ করে নিন ভাই, আমি দেখাই দিলাম, করতে পারবেন। যদি না পারেন আমাকে বললেন, ঠিক আছে? জি অবশ্যই। এখন তো সবগুলো আমি কাস্টমাইজ করতে পারবো। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, এখন হচ্ছে আপনি এডিট করতে পারবেন সবকিছুই। বেসিক সেটআপ যা যা দরকার ছিল উইদাউট আপনার সোশ্যাল লিংক, বাকিগুলো করা হয়ে গিয়েছে। জি। এখন ধরেন আপনি এই যে আপনার পেজে আছেন, এখন আপনার প্রোফাইলে কিভাবে যাবেন, এটা তো একটা প্রশ্ন, কারণ আমি আছি পেজে। তো এই যে প্রোফাইলের এই যে আইকনটা অ্যাকাউন্ট, এটার উপরে ক্লিক করবেন। আর যদি মোবাইল থেকে থাকেন, মোবাইলের হচ্ছে থ্রি ডটে ক্লিক করলে যা দেখবেন যে নিচে একটা অপশন দেখাবে, সেখান থেকে যেতে পারবেন। সো আমি হচ্ছে আমার প্রোফাইলে চলে যাচ্ছি। সো আজকে এই ছিল হচ্ছে মূলত একটা পেজ সেটআপের কাজ। এখন আপনারা প্রশ্ন করেন, কারো কোনো প্রশ্ন আছে কিনা, এটা করতে গিয়ে কোনো প্রবলেম হয়েছে কিনা বা বুঝেছেন কিনা জানাবেন, দেন হচ্ছে আমি অ্যানসারিং করছি। সহজ আছে আপু। ওকে, আপনার কাছে সহজ, বাকিরা? আমির ভাই মতামত দেন। আচ্ছা, আমার 3টা কোশ্চেন আছে আপু। হ্যাঁ প্লিজ বলেন ভাইয়া, বলেন। আমির ভাই প্রশ্ন করেন ভাই। আমির ভাই, ভাইকে হারাই গেলেন প্রশ্ন করবেন বলে। আচ্ছা, আমাকে শোনা যাচ্ছে আপু?
হ্যাঁ হ্যাঁ, এখন শোনা যাচ্ছে ভাইয়া, বলেন। আমার কি ইন্টারনেট ইস্যু হলো নাকি বুঝলাম না। হ্যাঁ হ্যাঁ, আপনার এখানে মনে হয় নেট ইস্যু আছে। হ্যাঁ, আমাকে শোনা যাচ্ছে? হ্যাঁ হ্যাঁ, জি, শোনা যাচ্ছে? জি জি, এখন শোনা যাচ্ছে, বলেন। আচ্ছা, আমার ৩ টা কোয়েশ্চেন ভাই আবার কেটে যাচ্ছে, ছিল ভাই আপু। ভাই আবার কেটে যাচ্ছে, হ্যাঁ এখন বলেন। হ্যালো? হ্যাঁ হ্যাঁ, বলেন। এখন শোনা যাচ্ছে? জি। আচ্ছা, প্রথমটা হচ্ছে আমরা যে লোগোটা বা হচ্ছে প্রোফাইলের ইমেজটা বসানোর সময় আপনি যে আহ, ফাইলে গিয়ে আলাদা করে ওটা হচ্ছে ভাইয়া আপনার কথা একদম কেটে যাচ্ছে সেভ ভাইয়া। করেছেন ওয়ার্ড গুলা বসাবো অ্যাবাউটে আমরা যে আমির আচ্ছা ভাই, আপনার কথা কেটে যাচ্ছে ভাই। লিখতেছি। শিওর। আহ, আসসালামু আলাইকুম আপু, এবার শোনা যাচ্ছে আমাকে? জি জি ভাইয়া, এখন শোনা যাচ্ছে, বলেন। আমি এক্সট্রিমলি সরি ফর দিস ইনকনভিনিয়েন্স। না আমার না ভাই, সব ওয়াইফাই প্রবলেম ছিল। আচ্ছা আচ্ছা, আচ্ছা, বলেন। আমার কোশ্চেন ছিল ৩টা। কেউ কি এর মধ্যে কোনো কোশ্চেন করেছে? ইন্টারাপ্ট করলাম? না না না, কেউ প্রশ্ন করেনি ভাইয়া, বলেন। আচ্ছা, প্রথম প্রশ্ন ছিল আমরা যে লোগোটা বা কভারটা বসাই সেখানে যে ইমেজে অ্যাসিউ করি আর কি, জি। 5 স্টার সহ অন্যান্য যে হুম। কিওয়ার্ড গুলা বসাই, এই কিওয়ার্ড গুলো আমি চ্যাট জিপিটিতে কিভাবে বের করব? কারণ হচ্ছে এটা তো এক একজনের এক এক ব্যাপার, এই জন্য চ্যাট জিপিটিতে কিভাবে বের করবো সেই কোশ্চেনটা যদি একটু বলে দেন। অ্যান্ড ২ নম্বর হচ্ছে অ্যাবাউট সেকশন যে হ্যাশট্যাগ দিয়ে আমরা যে ইগুলি বসাই, ওয়ার্ড গুলা বা কিওয়ার্ড গুলা বসাই, সেটা কিভাবে বের করব? আর ৩ নম্বর হচ্ছে আমরা পেজে যে সিটিএটা দিই, সে সিটিটা অনেক পেজে দেখি যে ৩টা সিটিএ থাকে। তো সেই ৩টা কিভাবে দেওয়া যাবে? যদি ৩টা না দেওয়া যায় তাহলে কোন ২টা দিলে বেটার হবে? আচ্ছা ভাইয়া, এই তিনটা তিন থাকে না, ৩টা কোশ্চেন তিনটা ছিল। থাকে না, আমি বলি দুইটা থাকে। একটা মেসেজ থাকে বাই ডিফল্ট, অথবা হোয়াটসঅ্যাপ লাইক বাটন, আর হচ্ছে আপনার app। যেমন আমি যদি কয়েকটা পেজের একটু কাঠামো দেখি, ধরেন এটা। হুম। এটা কিন্তু দেখেন দুইটা তিনটা অপশন আছে, একটা হচ্ছে হোয়াটসঅ্যাপ ফলোইং, আর হচ্ছে বাই ডিফল্ট হচ্ছে মেসেজ বাটন। সো কল টু অ্যাকশন দেখা যাচ্ছে দুইটা, আর একটা হচ্ছে এখানে আমি যেহেতু ফলো দিয়েছি সেই জন্য ফলোইং লেখাটা আসতেছে, আর না হয় লাইক বাটনটা থাকতো, রাইট? রাইট। বুঝতে পারছি। আর সেকেন্ড প্রশ্নটা ভাই হ্যাঁ, এই চ্যাটজিপিটি ৩টাই দিয়ে বের কিভাবে করাটা করব? আমি বলছি, সেকেন্ড প্রশ্নটা কি বলছেন এটা আরেকবার একটু বলতে হবে ভাই। অ্যাবাউট সেকশনে হ্যাশ চিহ্ন দিয়ে যে কয়েকটা কিওয়ার্ড দেন, এই কিওয়ার্ডটা কিভাবে রিসার্চ করে আনবো? ওকে, হুম, ভেরি গুড। এই দুটার উত্তরেই আমরা হচ্ছে ওয়াতে পেয়ে যাব, চ্যাটজিপিটিতে পেয়ে যাবো। আমরা চ্যাটজিপিটির উপর ভাইয়া আমাদের যে আমি বলেছি, আপনারা এখানে যারা আছেন যে 16টা বেসিক ক্লাসের পরে আমরা ইনশাল্লাহ বেশ কিছু আপনাদের রিকোয়ারমেন্ট অনুযায়ী চেষ্টা করব টিপস ক্লাস দেওয়ার জন্য। সেটা ক্যারিয়ার পাথে থাকবে, নিজের ব্র্যান্ডিং এর উপর থাকবে, ক্লায়েন্ট হান্টিং এর উপর থাকবে, বিজনেস হলে বিজনেস কনসালটেন্সি নিয়ে থাকবে, হ্যাঁ। সো এখন যেহেতু প্রশ্নটা করেছেন, বেসিক একটা থিম দিই, যেহেতু আমি অ্যাবাউটটা বা বায়োটা এখান থেকে নিয়েছি। চ্যাট জিপিটি কে আমার এখানে একটা কমান্ড দেয়া আছে, চ্যাট জিপিটি কে অলওয়েজ আপনার চেষ্টা করতে হবে যত বেশি কথা বলাইতে পারবেন সে তত বেশি আউটপুট দিবে বা ভালো আউটপুট দিবে। সো আমি হচ্ছে জাস্ট আমার ট্যাগ গুলো বাংলায় দিলে তো হবে না, ট্যাগ লাগবে ইংলিশে। সো আমি ইংলিশে একটু বলি, ক্যান ইউ প্লিজ প্রোভাইড 5 top 5 tags, হ্যাঁ, top 5 tags for SEO, also top 5 hashtag for this, for this। আচ্ছা, আমি একটু দেখি এখন কি কি দিচ্ছে। দেখেন, ও কিন্তু সুন্দরভাবে আমাকে প্রেজেন্ট করে দিয়েছে, কেন জানেন? কারণ ও নিজেই বুঝে গেছে একটা টেইলার্স মানেই হচ্ছে কি নেয়ার মি সার্ভিসেস এ পড়বে। সো সে 5টা ট্যাগ কি কি দিয়েছে: লেডিস টেইলর সার্ভিস নেয়ার মি, কাস্টম লেডিস টেইলরিং, তারপর হচ্ছে এক্সপার্ট সুইচিং ফর ওমেন, ডিজাইনিং আউটফিটস, ডিজাইনার আউটফিটস ফর লেডিস, ট্র্যাডিশনাল এন্ড মডার্ন টেইলরিং। তার মানে সে কিন্তু এখানে আমি যেহেতু বলেছি যে ফিমেল, আমি কিন্তু তাকে এখন পর্যন্ত কমান্ড দেইনি যেটা অনলি ফিমেলদের জন্য দিয়েছি, দেইনি। কিন্তু সে কিভাবে নিয়েছে, আমি অলরেডি পেজটা ক্রিয়েট করেছি সোশ্যাল প্ল্যাটফর্মে, যেখানে কিন্তু আমি ব্র্যাকেটে বা নিক নেমে দিয়ে দিয়েছি যেটা অনলি ফিমেলের জন্য। চ্যাট জিপিটি হচ্ছে খুবই স্ট্রং,
এটা নেওয়ার কারণটা হচ্ছে আমার একটা ডিভাইসেই, আমার এক পিসি থেকে একটাতে হচ্ছে আমি ফেসবুকটা মনিটরিং করছি আর একটা থেকে চ্যাট জিপিটি ইউজ করছি। সো ও এটাকে কানেক্ট করার একটা চেষ্টা করেছে, কানেক্ট করে ফেলেছে অলরেডি। সো হ্যাশট্যাগ যদি বলি, সেম ভাবে 5টা হ্যাশট্যাগ দিয়েছে, এই 5টা হ্যাশট্যাগে আমরা চাইলে ইউজ করতে পারি। এখন প্রশ্ন করতে পারেন ভাইয়া যে আপু এখানে 5টা ট্যাগই কেন নিয়েছেন? দেখেন একটা যে কোনো এসইও করার জন্য 5টা ট্যাগই হচ্ছে ব্যবহৃত হয়, 5টার বেশি কাজ করে না। আপনি চাইলে দিতে পারেন, বাট 5টার বেশি কাজ করবে না। সো আমরা হচ্ছে যেহেতু এটা নিয়েছি, আমি এটা একটু এসইও করে আপনাকে দেখাই। হ্যাঁ, জাস্ট হচ্ছে আমরা প্রপার্টিজে চলে যাব, যাওয়ার পরে এইখানে ট্যাগের এখানে যাব, নামটা অলওয়েজ রাখবেন, 3টা জিনিস রাখবেন, নামটা, তারপর হচ্ছে আপনার যে হ্যাশট্যাগ গুলো দিয়েছে আমি এটাই দিই, এগুলো না দিই। ওকে, এটা হচ্ছে লং টেল কিওয়ার্ড হয়ে গেছে, অসুবিধা নাই, কারণ হচ্ছে আপনার লোকাল এসইওর জন্য লং টেল কিওয়ার্ড গুলোই সবচেয়ে বেশি কাজ করে। যদিও এটা আমার এসইওর কোর্স না, তারপর বেসিক কিছু আমাদের ইমেজ গুলো অপটিমাইজ করার জন্য এটা খুব কার্যকরী একটা ইফেক্টিভ কাজ করবে আর কি। সো আমাদের এভাবে কাজ করে যাওয়া ভালো বা করাটা উচিত। আমি হচ্ছে জাস্ট এখান থেকে নিয়ে নিলাম, এখন এটাকে সেম ভাবে দিয়ে দিব। ধর এটাকে কপি করে আমি হচ্ছে নিচেরটা পেস্ট করলাম। আচ্ছা, ট্যাগ ইউজ করবেন অলওয়েজ ছোট হাতের। আমি এখন হচ্ছে সময় স্বল্পতার কারণে সেভাবে দেখাইতে পারছি না। ওকে দিলাম, এবার দেখি তো আমাদের অপটিমাইজেশনটা পারফেক্ট হয়েছে কিনা। আমি একটু মাউসের কার্সার দিলাম। হ্যাঁ, এই যে দেখছেন 5টা ট্যাগ দিয়েছি, এখানে যদিও সবগুলো দেখাচ্ছে না, বাট এখানে ট্যাগটা শো করছে। আচ্ছা, তবে নতুন ট্যাগটা শো করেনি, করেছে কোনটা? প্রিভিয়াসটা। সো আমার এটাকে কি করতে হবে? আবারও দিয়ে অ্যাপ্লাই নাওতে ক্লিক করতে হবে, তারপর ওকে দিতে হবে, রিফ্রেশ করবেন, করার পরে আবারও ক্লিক করবেন। দেখেন এখন কিন্তু নতুন ট্যাগ গুলো দিয়েছে, খেয়াল করেছেন? 5 স্টারই আছে এবং হচ্ছে যা যা দিয়েছিল মোটামুটি ভাবে সব শো করছে। আচ্ছা ভাই, আপনার 3টা প্রশ্ন করা ছিল, আরো কোনো প্রশ্ন আছে বা এটা বুঝেছেন কিনা আমাকে একটু জানাবেন। এখানে বললেন যে ইমেজে আমরা অলওয়েজ 3টা হ্যাশট্যাগ রাখবো, একটা হচ্ছে নেম, আর 2টা কি বললেন না? 3টা না, 5টা ভাইয়া, 5টা হ্যাশট্যাগ রাখবেন। মানে আপনার নাম ব্যতীত, নাম আর টাইটেল ব্যতীত 5টা কিওয়ার্ড রাখতে পারেন। যেমন নামটা হচ্ছে মাহবুবা টেইলর্স, লেডিস টেইলর্স। সো এটা একটা, নামটা অলওয়েজ রাখবেন। যদি এটার কোনো স্পেসিফিক টাইটেল থেকে থাকে পোস্ট করার সময়, হইতে পারে যে একটা মেয়ে জামা বানাইছে, বা আপনার আমরা যখন বিজনেস নিয়ে কাজ করবো। আপনার বিজনেস কি নিয়ে ভাইয়া একটু যদি ব্রিফিং করেন, তাহলে আপনারটা নিয়ে বললেই হয়তো আপনার রিলেট করতে পারবেন। আচ্ছা, আমারটা হচ্ছে অর্গানিক বিউটি স্কিন নিয়ে আর কি। এটা মূলত ছেলেদের জন্য। আচ্ছা আমরা বিউটি স্কিন এবং প্যাশন এই 2টার দিকে যাবো আর কি। আপনি চাইলে ফেসবুকে সার্চ করতে পারেন, শিওর, বলেন। JOAN, JOAN না? হ্যাঁ, এন, জোয়ান, আচ্ছা, স্পেস, তারপরে একটা হ্যাশ চিহ্ন দিয়ে, সরি, একটা হাইপেন দিয়ে আপনি ইয়ে করতে পারেন, বাংলা জোয়ান লিখতে পারেন, তাহলে চলে আসবে। এভাবে? হ্যাঁ, এটা জন না, জোয়ান। ও জোয়ান না, ওকে, বানান ঠিক আছে? হ্যাঁ হ্যাঁ, এবার ঠিক আছে। এটা হুম, আচ্ছা ভাইয়া, আপনার পেজের নামের সাথে ইউজার নেম কিন্তু ম্যাচ নাই, এই জন্য আসতে কষ্ট হয়, বুঝছেন? সো এটা আচ্ছা, এটা আগে ছিল সুদর্শন নামে, কিন্তু সুদর্শন নামে অন্য কেউ শুরু করাতে আমরা এই নামে শুরু করেছি এবং এটা ডকুমেন্টস করে ফেলেছি। মানে সুদর্শন নামে অন্য কেউ করতেছিল, জন্য আমরা তারা ডিস্টার্ব করি না, তারা ছেড়ে দিলাম। আচ্ছা, একটা মিনিট, বুঝলো? এই শোনো, আরফাত কাকার একটু কল দাও, কাকা আসতেছে। এখন আসলে আমি কি করব? আচ্ছা ভাইয়া, আপনার পেজটা আমি দেখবো। এই যে দেখেন অলরেডি কি জানি বলে কল দিতে বলছি, উনি আসতেছেন। কেমনে? ওকে, আপনার পেজে মোটামুটি ভাবে যে দেখেন কল টু অ্যাকশন বাটন সেটআপ করা নেই। সো আজকে এটা দেখার পরে সেটআপ করতে পারবেন আশা করব। না পারলে কোনো অসুবিধা নাই, আমি ইনশাআল্লাহ হেল্প করে দিব আপনাকে। আর এছাড়াও হচ্ছে আপনার পেজের মোটামুটি এখন আমি কিছু দেখছি না, আমি একটা ওভারভিউ দিব আপনাকে। হ্যাঁ,
এটা কি আপনি ভাই নাকি অন্য কেউ? না, এটা আমি। মাশাআল্লাহ, ভেরি গুড। আচ্ছা ঠিক আছে, আপনার পেজটা আমি একটা অডিট করব, করে আপনাকে দিব না। আর পেজ অডিট কিভাবে করবেন এটা আমার করা দরকার নাই, আপনারা নিজেরাই শিখবেন, আমি শিখিয়ে দিব ইনশাআল্লাহ। সো নিজের বিজনেসে কি কি ল্যাকিংস আছে বের করে ফেলতে পারবেন। ঠিক আছে, আর কোনো প্রশ্ন আছে ভাইয়া? 15 মিনিট আছে, আমাদের টপিক খুব ছোট। যদি না, অনেক ধন্যবাদ আপু। শেষ। না, থ্যাংক ইউ সো মাচ। আচ্ছা ভাইয়া, আর বাকিদের কারো কোনো প্রশ্ন আছে? বাকিদের কারো প্রশ্ন থাকলে একটু বলতে পারেন, আর না থাকলে বলবেন। সময় নষ্ট করবো না, শেষ করতে হবে। আচ্ছা একটু বলে দেই, আপনারা হচ্ছে যে টপিক নিয়ে রিসার্চ করবেন। প্রথম কথা হচ্ছে, আমি তো একটা পেজ ক্রিয়েট করে দেখালাম, আপনারা সবাই যে যার মতো করে যেই ক্যাটাগরির পেজ ক্রিয়েট করতে চান পেজ ক্রিয়েট করবেন। প্লাস পেজের জন্য কাভার এবং লোগো, অথবা হচ্ছে যদি ব্যক্তিগত হয় সেখানে প্রোফাইল যেটা দেওয়ার দরকার প্রয়োজন মোতাবেক সেটাই দিবেন। এবং হচ্ছে পরবর্তী এর জন্য আপনারা রিসার্চ করে রাখবেন, সেটা হচ্ছে যে আমরা একটা বিজনেস ম্যানেজার বা মেটা বিজনেস সুইট কি, এটা আসলে একটু ধারণা নিয়ে রাখেন। আপনাদের কিছু করতে হবে না, পুরোটাই আমি দেখাবো, কোনো অসুবিধা নাই। বাট একটা মোটামুটি যদি রিসার্চ করে ধারণা নিয়ে রাখেন তাহলে হচ্ছে কিন্তু আপনারা বুঝতে সুবিধা হবে। সো নেক্সট টপিক হচ্ছে মেটা বিজনেস সুইট বা বিজনেস ম্যানেজার অথবা মেটা বিজনেস অ্যাকাউন্ট, যাই বলুন না কেন পুরোটা হচ্ছে আমরা দেখবো, ওভারভিউ করবো এবং ক্রিয়েট করবো ইনশাআল্লাহ। ঠিক আছে, ওকে। আর কারো কোনো প্রশ্ন যেহেতু নাই তাহলে আজকে এখানেই শেষ করছি। ইনশাআল্লাহ আগামী শুক্রবার আবার রাত 9টায় আপনাদের ক্লাস হবে, কথা হবে ইনশাআল্লাহ। এর মধ্যে যদি কারো কোনো প্রবলেম হয় অবশ্যই গ্রুপে মেসেজ দিবেন, কোনো কিছু জানার থাকলেও আপনারা সেখান থেকে রেসপন্স পাবেন ইনশাআল্লাহ। ভালো থাকবেন সবাই, আসসালামু আলাইকুম। ইনশাআল্লাহ আপু, অনেক ধন্যবাদ। আসসালামু আলাইকুম।